বাংলাদেশের টাকায় কানাডায় জোগাড় করছে, যারা বাংলাদেশের টাকায় আমেরিকায় জমা করছে, যারা হলমার্কে দুর্নীতি করেছে, যারা শেয়ার বাজার লুণ্ঠন করেছে, যারা ব্যাংকগুলোকে লুটে পুটেছে, বাংলার টাকা নিয়ে রেখেছে কানাডায়, বাংলার টাকা নিয়ে রেখেছে সুইজারল্যান্ডে। এরা আল্লাহর ওলি না ডাকাত? আরেকটু আস্তে কর। আল্লাহর কসম করে বলছে, যারা নেশা খায় নাই, যারা ডাকাতি করে নাই, যারা সন্ত্রাস করে নাই, যারা চুরি করে নাই, ওরা কোরআনের বিপক্ষে দাঁড়াবে না, দাঁড়াবে না, দাঁড়াবে না। নেসারি টিভি ইসলামী সংস্কৃতির প্রত্যাশায়। আমি আমার ব্যক্তিগত গবেষণাগারে একটানা 3 বছর গবেষণা করে দেখেছি, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিরুদ্ধাচারণ করে কোরআনের তাবলীগ সহ্য করতে পারে না, কোরআনের রাজনীতি সহ্য করতে পারে না, কোরআনের কথা সহ্য করতে পারে না। বর্তমান পৃথিবীতে মানুষ আছে 10 প্রকার মানুষ। এই 10 প্রকার মানুষ তারা জান দিবে কিন্তু কোরআন মানতে পারবে না। কয় প্রকার? আর একটু জোরে বলেন, কয় প্রকার? 10 প্রকার মানুষ কোরআনের রাজনীতিও মানতে পারবে না, কোরআনের ওয়াজও মানতে পারবে না। আপনাদের মারে আয় কত মাহফিল যে বন্ধ হয়েছে আমি জানি গো। কষ্ট হচ্ছে আপনাদের? 10 প্রকার মানুষ কোরআন সহ্য করতে পারবে না। অনেকে বলবেন নেসারি হুজুর এই 10 প্রকারের 1 নম্বরটা কি? আমি গবেষণা করে দেখেছি, যারা চোর, যাদের চুরি করার অভ্যাস আছে, যারা মুরগি চুরি করে, যারা ছাগল চুরি করে, রাস্তার সরকারি গম চুরি করে, রিলিফ চুরি করে, রাস্তার টাকা মারে, জনগণের যারা টাকা চুরি করে, ওরা কোরআন মানতে পারবে না। একটু আস্তে করে, ঠিক আরো আস্তে করে। অনেকে বলবেন যে হুজুর কারণটা কি? কারণ আছে একটা। আল্লাহর কোরআন বলেছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলেছেন চোর পুরুষ হোক আর মহিলা হোক, যারাই চুরি করবে তাদের 2টা হাত কেটে দাও। এখন যারা রাষ্ট্রের টাকা চুরি করে, যারা জনগণের টাকা চুরি করে, যারা গরু চোর, ওরা জানে কোরআন যদি সমাজে কায়েম হয়ে যায় তাহলে আমাদের কারো হাত থাকবে না। এই জন্য তারা তাদের হাত বাঁচানোর জন্য কোরআনের মাহফিলে, কোরআনের রাজনীতির, কোরআনের তাবলীগের বিরুদ্ধে চারণ করে যায়। আপনারা মিলে দেখবেন একটা ভালো মানুষ কোরআনের মাহফিলের বিরুদ্ধাচারণ করবে না। মিলিয়ে দেখবেন, আল্লাহর কসম, আল্লাহে 10টা টাটকা ওয়াজ করবো আজকে আপনাদেরকে। মিলাবেন খালি যে ঠিকই তো, কোন মানুষটা বাধা দিত, দেখি তো তার এই গুণটা আছে না নাই। হয় খেয়াল করবেন, হয় সে নিজে বাপে চুরি করে, নইলে রাষ্ট্রের টাকা চুরি করে। কোরআনুল কারীমের বিরুদ্ধে কেউ যেতে পারে না। নম্বর 2, বিরক্ত হচ্ছেন নাকি? 2 নম্বরটা হচ্ছে ডাকাত আর মাস্তান, সন্ত্রাস। যারা ডাকাত, চোর আর ডাকাতের মধ্যে পার্থক্য হইলো, চোর সয়ায় বয়ে চুরি করে, আর ডাকাত কিছু দেখে না। আসতে কম। সন্ত্রাস ভয় দেখায় না। যারা সন্ত্রাস হবে ওরা কোরআন মানতে পারবে না। কারণটা হলো আল্লাহর কোরআন সন্ত্রাসের ব্যাপারে এত শক্ত আইন দিয়েছে, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আও ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা'a আইদিয়াহুম ওয়া রাজুলাহুম মিন খিলাফ। আল্লাহ বলেন যারা জমিনে অশান্তি সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে কিভাবে? জিনিসপত্র এক জায়গায় গোডাউনে জমা করে, বাজারে জিনিসপত্রের দাম বাড়ায়। অশান্তি সৃষ্টি করে কিভাবে? শান্তিপূর্ণ পরিবার নিয়ে একটা লোক যাচ্ছে রাস্তা দিয়ে,
পরিবার পরিজন নিয়ে সে রাস্তায় বড় একটা পিস্তল বের করে একজনের বুকে গুলি করে দিয়ে অশান্তি তৈরি করলো। শান্তিপূর্ণ একটা দল রাজনীতি করতেছে, সেখানে জোর করে হামলা করে অশান্তি তৈরি করলো। এদেরকে বলে সন্ত্রাস। জোরে বলুন, এদেরকে কি বলে? আর ডাকাতকে? যারা রাষ্ট্রের টাকা, বাংলাদেশের টাকায় কানাডায় জোগাড় করছে, যারা বাংলাদেশের টাকায় আমেরিকায় জমা করছে, যারা হলমার্কে দুর্নীতি করেছে, যারা শেয়ার বাজার লুণ্ঠন করেছে, যারা ব্যাংকগুলোকে লুটে পুটেছে, বাংলার টাকা নিয়ে রেখেছে কানাডায়, বাংলার টাকা নিয়ে রেখেছে সুইজারল্যান্ডে, এরা আল্লাহর ওলি না ডাকাত? আরেকটু আস্তে কর, চিৎকার মেরে বলেন। এই ডাকাতদের বেলায় আল্লাহর কোরআনের আইন যে ওদের বিচার হলো তিনটা। জোরে বলেন, কয়টা? আরো জোরে, জোরে হলো না। এক নম্বর আইন, তাদের ডান হাত আর বাম পা উল্টা করে কেটে দিতে হবে। আস্তে কোন, আল্লাহু আকবার, আস্তে কোন। ডান হাত আর বাম পা, মানে ডান পা যদি কাটে বাম হাত কাটতে হবে, আর বাম পা যদি কাটে তার ডান হাত কাটতে হবে। যে যারা লক্ষ লক্ষ টাকা ডাকাতি করেছে ওরা তো জানে যে কোরআনের তাবলীগ ঠিক মতো হলে এই জমিনে কোরআনী বিধান যদি কায়েম হয় আমাদের হাতও থাকবে না, পাও থাকবে না। অতএব যতদিন হাত পা থাকবে মৌলবীদেরকে কোরআনের তাবলীগ করতে দেব না। আমার দিনী ভাইয়েরা, 3 নম্বর, পবিত্র কোরআনুল কারীমের তাবলীগ সহ্য করতে পারে না যারা খোর। কি? আরেকটু জোরে কোন, কি খোর? এই যে চেয়ারম্যান সাহেব একটু আগে বলছিলেন ছেলে মেয়েদেরকে ধরে রাখবেন যেন ওরা মাদক না নেয়। গাঁজা খোর, বাবা খোর, দাদা খোর, নানা খোর। কথা কয় না রে, কথা কয় না কেন? বাংলার জমিনে নাই? একটু জোরে বলে নাই। ওনাদের নাম দেওয়া হয়েছে সোনার ছেলে। এই খোর যারা, এরা কোরআন সহ্য করতে পারবে না। খোরদের একটা ভালো গুণ আছে, খায়া দেয়া বউরে মা কয়। জন্মের খাওয়া খায় আর বউদেরকে গিয়ে মা করায়। অনেকে বলবেন যে হুজুর ওরা কোরআন সহ্য করতে পারবে না কেন? কি বলা হয়েছে ওদের ব্যাপারে? পবিত্র কোরআন বিশ্ব নবীর বাণীটা হলো, যখন মদখোররা ধরা পড়বে ওদেরকে 80টা ব্যাট মারা লাগবে। মারে হাই স্কুল মাঠে সব কয়টা খোরকে বাঁধে একেবারে বরিশাল্লা ব্যাট দিয়ে সাপাট 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 করে 80টা দিতে হবে। একটু মেহেরবানি করে জোরে জোরে বলতে হবে, হুকুম কার? ওরা তো জানে যে লাল পানি খাইতে গেলে মৌলবি ঠেকাইতে হবে। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আপনারা মিলান, পিছনের জীবনে মিলান। যারা মাহফিলে বাধা দিছিল হয়তো চোর, নইলে ডাকাত, নইলে মাল খায়। একটু জোরে বলেন না কেন? একটু জোরে বলেন না কেন? মিলান। একটা আল্লাহর কোরআন আমি টাটকা আপনাদের কাছে নাজিল করে দিচ্ছি মহান রবের পক্ষ থেকে। আল্লাহর কসম করে বলছে, যারা নেশা খায় নাই, যারা ডাকাতি করে নাই, যারা সন্ত্রাস করে নাই, যারা চুরি করে নাই, ওরা কোরআনের বিপক্ষে দাঁড়াবে না, দাঁড়াবে না, দাঁড়াবে না। চার নম্বরটা হলো যারা মেয়েদের মজা মারে, তারা কোরআন সহ্য করতে পারে না। মিলান। যারা হোটেলে মেয়ে নিয়ে খেলে, যারা মেয়েদেরকে ভোগের সামগ্রী মনে করে, যারা হোটেলে মেয়েদেরকে নিয়ে খাওয়ায়, যারা সোনার গায়ে মেয়েদেরকে নিয়ে নাচায়, যাদের সফর সঙ্গী বেগানা মেয়ে হয়ে বিদেশে যায়, যারা মেয়েদেরকে ভোগের সামগ্রী মনে করে,
যাদের মা নাই বসে নয়, যারা মেয়েদেরকে মনে করে এরা একমাত্র ভোগের যে চালক করে, আল্লাহর কসম করে বলছে ওরা সব মেনে নিতে পারবে, কোরআন মেনে নিতে পারবে না। চ্যালেঞ্জ, কোরআন মানতে পারবে? মিলান, পিছনে খালি মিলান। অনেকে বলবেন কারণটা কি? কারণ হলো আল্লাহ বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ বলেন জিনাকার জিনাকারিনী যখন ধরা পড়বে ওদেরকে 100টা বেত মারবে। ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, বেত মারার সময় কোনো মায়া করা যাবে না। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, একা একা গোপন ঘরের মধ্যে মারা যাবে না। খেলার মাঠে উন্মুক্ত ময়দানে গায়ের সব কাপড় খুলে ইচ্ছা মতো 100টা পিটান দিতে হবে। একটু মেহেরবানি করে চিৎকার মেরে বলুন তো হুকুমটা কার? যারা নারী নিয়ে চলে ওরা জানে যে মৌলবীদের কোরআন যদি এই সমাজে একবার কায়েম হয় আমাদের একটারও পিঠে চামড়া থাকবে না। থাকবে? একটু মেহেরবানি করে বলেন থাকবে? প্রতি সপ্তাহে মারে পিটানো হবে। আল্লাহ বলছে একা পিটানো যাবে না। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, যখন পিটাবা কিছু মানুষকে এনে গোল করে রাখবা, ও যাতে করে ওরা দেখে যে বেটা মজা মারছি, এবার মজা বুঝ। কার কথা? একটু মেহেরবানি করে বলেন কথা কার? এই জিনা করার কুঅভ্যাস যাদের আছে তাদের দুটো পা ধরে বলি, জিনা যদি করবা তাহলে তোরা বিয়ে শাদী করলেও তোদের বউয়ের পেট দিয়ে যে বাচ্চাটা হবে, আল্লাহর কসম করে বলছি ওটা শাহরিয়ার কবিরের মতো বদমাইশ হবে। তোরা যদি জিনা করিস তোদের বাচ্চা কাচ্চা যেটা হবে এটা তাসলিমা নাসরিনের চেয়ে নিকৃষ্ট হবে। তোরা যদি জিনা করিস, বেবিকে ব্যভিচার করিস, তাহলে তোদের বাচ্চা কাচ্চা তাকলু মুয়াদের চেয়ে খারাপ হবে। এই জন্য বলবো মানুষের লজ্জাস্থানটা হচ্ছে এটা মানুষ তৈরির একটা অন্যতম অস্ত্র। এই অস্ত্র যেখানে সেখানে দিবা তো তোমাদের বাচ্চা কাচ্চা হবে তাসলিমা নাসরিন নইলে শাহরিয়ার কবির। আমার দিনী ভাইয়েরা, 5 নম্বর জালেম যারা হয়, যারা হুজুরদেরকে পিটায়, হুজুরদেরকে জেলে নিয়ে যায়, যে মানুষগুলো আলেম ওলামা সহ্য করতে পারে না, যারা অযথা ছাত্রদের বুকের উপরে হামলা করে, যারা হাজার হাজার ছাত্রদেরকে বিনা অপরাধে হত্যা করে, আল্লাহর কসম করে বলছি এই জালেমরা কোরআনকে কোনোদিন মেনে নিতে পারবে না। পারবে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। ও পৃথিবীর মানুষ খবরদার, যারা জালেম হবে তোমরা জুলুমের দিকে খবরদার ঝুঁকো না। জালেমরা কেন কোরআন সহ্য করতে পারে না? পবিত্র কোরআনুল কারীমের 21 পারার 8 পৃষ্ঠার 8 লাইন, সূরা 21 পারার 8 লাইন, সূরা রুমের 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা, জালেমরা জানে ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। কারণ জালেমরা জানে যত জুলুম করেছি মুমিনরা যখন সুযোগ পাবে সব জুলুমের প্রতিশোধ নেওয়া হবে। এই জন্য ইমানদারদেরকে ওরা স্পেস দিতে চায় না। আল্লাহু আকবার বলবেন না? অনেকে বলবেন যে হুজুর ইমানদাররা কিভাবে প্রতিশোধ নেবেন? যদি আপনারা ধৈর্য দেন আমার মূল আলোচনা শুরু হবে আরো 10-15 মিনিটের পর। আমি এই 10টা পয়েন্ট বলার পর মূল আয়াতে যাব। একটু আমার দিকে তাকাবেন। অনেকে বলবেন যে হুজুর জালেমদের প্রতিশোধ কিভাবে নিব আমরা? আমি আপনাদেরকে এখানে বলি, যারা জালেম, যারা জুলুম করেছে আলেমদের উপরে,
সাধারণ মানুষদের উপরে, এনাদের উপরে, আমার বাংলাদেশের উপরে কিংবা বিশ্বের মুসলমানদের উপরে যারা জুলুম করেছে এদের প্রতিশোধ আপনি নেব না আমি নেব। আমার দিনী ভাইরা, আমরা সাধারণ মানুষ মনে করি যে প্রতিশোধ আমি নেব, কিন্তু পুরা কোরআনুল কারীম ঘেটে দেখেছি, আল্লাহর নবীর হাদিসগুলো ঘেটে দেখেছি, জালেমের জুলুমের প্রতিশোধ আমাদেরকে নিতে হবে না। একটু মেহেরবানি করে বলুন তো, প্রতিশোধ নিবেন কে? কে নিবেন? আর একটু জোরে বলেন কে? অনেকে বলবেন যে হুজুর দলিল দেন, দলিল নিবেন, দলিল নিবেন। একটু আমার দিকে তাকান, আমার উপস্থাপনা আপনাদের জন্য আজকে নতুন হবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের দরবারে গিয়ে ফেরাউনকে ডাক দিয়া কয়, ফেরাউন বলো লা ইলাহা, একটু জোরে বল, লা ইলাহা। ফেরাউন মুসাকে ডাক দিয়া কয়, মুসা মসজিদে কালেমার দাওয়াত দিছিস, কিছুই কই নাই, মাদ্রাসায় দিছিস, কিছু কই নাই, সংসদে আসলি কেন? ফেরাউন বলেন আল্লাহ পাঠিয়েছে। সুবহানাল্লাহ। ফেরাউনের পাশে ছিল স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, কি নাম? হামান। একটু জোরে বলেন কি নাম? বাংলাদেশেরটা না, হামান। এই হামান পাশ থেকে মুসাকে বলতেছে, মুসা এভাবে মৌলবি ঠেকাইতে পারবেন না, মৌলবিকে অন্যভাবে ঠেকাইতে হবে। কয় কিভাবে ঠেকাবা? হামান বলতেছে আমার কাছে 3টা বুদ্ধি আছে। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরে বলেন। মৌলবি ঠেকানোর নাকি ওনার কাছে 3টা বুদ্ধি আছে। কয় বুদ্ধি 3টা কি? হামান বলতেছে ইল্লা মিন আইবিন। মুসা যে মোটা মোটা পাঞ্জাবি পরে, কারণ কি জানেন? ফেরাউন কয় কি কারণ? বলতেছে কারণটা হচ্ছে মুসার শরীরের ভিতরে বড় বড় ঘা আছে, দুর্গন্ধ বাইরায়। ফেরাউন হামানের গলায় একটা থাপ্পড় দিয়ে কয়, তুই জানিস ওর মতো ভালো চামড়া পৃথিবীতে কারো নাই। হামান কয় আপনি কি আপনি জানলেন? ফেরাউন কয় ওনা আমার বাড়িতেই বড় হয়েছে। সুবহানাল্লাহ একটু বলবেন না? আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? আমি একটু শুরু করি, তারপরে আপনারাই আমাকে ছাড়বেন না। আমার এই 10টা বেখাপ্পা আলোচনা এটা আমার করাই লাগবে, তারপরে মূল জায়গায় যাব। হামান কয় যদি ঘা না থাকে কয় না উদ্রাতে। মুসা যে সাদা ধবধবা না, এটা কিন্তু গায়ের রং না। হামান কয় তাহলে কি? কয় উদ্রাত, ওটা কুষ্ঠ, ধবল কুষ্ঠ। ফেরাউন কয় ও ধবল কুষ্ঠ তুমি জানো? ছোট বাচ্চা এত ভালো লাগতো আমাকে, আমি চুমা দিতে গেছিলাম ওর গালে, ঠাস করে একটা থাপ্পড় খাইছি, আর তুমি আমাকে ধবল কুষ্ঠ ঠ্যাক শিখাচ্ছ? ওর যে সুন্দর গায়ের রং গোটা পৃথিবীতে আর কারণ। হামান কয় সর্বশেষ অস্ত্রটা তো আপনাকে স্বীকার করাই লাগবে। ফেরাউন কয় ওটা আবার কি? কয় ওয়াইনা আফাতি। মুসা চ্যাংরা মানুষ, লাঠি নিয়ে হাঁটে, কারণ কি জানেন? কয় কি? কয় ওর এক শিরে আছে। কি আছে? একটু জোরে। এটার নাম আরবিতে আফাত, এক শিরে আছে। ফেরাউন চোখ বন্ধ করে চিন্তা করে, মুসা আমার বাড়িতে বড় হয়েছে, কোনোদিন প্যান্ট খোলে নাই, হইলই হইতে পারে। সংসদ থেকে ঘোষণা হলো মুসা এক শিরা রোগী। তৎকালীন সময় এই এক শিরা রোগটা কুষ্ঠ রোগের মতো ঘৃণিত ছিল। যার এক শিরা হতো তার বাড়িতে কেউ যাইতো না, তার প্লেটে কেউ খাইতো না, তাকে মিশতে দেওয়া হতো না। ঘৃণিত একটা করোনা রোগীর মতো অবস্থা ছিল, এক ঘরে করে রাখলো। মুসা সেই দিন সংসদ ভবন থেকে মাথায় রুমাল দিয়ে ঘরের ভিতরে ঢুকে আল্লাহর দরবারে কান্দে আর কয়, আল্লাহ তুমি আমাকে কালেমার দাওয়াত দিতে বললা, আমি সংসদে গিয়ে কালেমার দাওয়াত দিলাম, আমি মানুষটা ভালো মানুষ, আর সংসদের ভিতরে আইন পাস করলো আমার নাকি এক শিরা। আল্লাহ আমি এখন কিভাবে দিনের দাওয়াত দেবো? আল্লাহ কয় মুসা চুপ করে থাক, অপবাদ ওরা দিছে, প্রতিশোধ আমি নেব। একটু আসতে কে, আরো জোরে, জোরে হলো না, সবাই কন
3 মাস নবী মুসা ঘর থেকে বাইরে হয় না। দলিল দিচ্ছি, বুখারীর পরে একটু পরে ইবাদত করব। 3 মাস নবী মুসা ঘর থেকে বাইরে হয় না। আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ কি করব? 3 মাস পর মুসা একদিন গোসল করার জন্য পুকুর পাড়ে গেছে। লুঙ্গি পরে গোসল করতে নামবে, 1 হাঁটু পর্যন্ত পানিতে নামছে। আল্লাহ মুসারে ডাক দিয়া কয়, মুসা তুমি কি গোসল করবা? মুসা কয়, আল্লাহ তুমি কি জানো না নাকি? কয় জিজ্ঞেস করছি, উত্তর দাও। মুসা কয় জি, গোসল করব। আল্লাহ বলেন, মুসারে প্রতিদিন যে নিয়মে গোসল করো, আজকের গোসলটা অন্য নিয়মে হবে। মুসা কয়, আল্লাহ নতুন নিয়ম কি? কয় লুঙ্গি খুলে পাঞ্জাবি খুলে গোসল করা লাগবে। ছোট বাচ্চার মতো আর কি। আমরা যখন 5-6 বছর থাকতাম, পুকুর পাড়ে গিয়ে প্যান্ট খুলে লাফ দিতাম। ও মুসা, লুঙ্গি খুলে গোসল করতে নামো। একটু জোরে বলবেন না মারহাবা। মুসা কয়, আল্লাহ আমি নবী মানুষ, লুঙ্গি খুলবো কিভাবে? আল্লাহ কয়, তোরে নবী বানাইছে কে? কি বানাইছে? আল্লাহ যদি হুকুম দেয় তখন জায়েজ না অজায়েজ? পাঞ্জাবি লুঙ্গি খুলে বলে, আল্লাহ রাখবো কোথায়? ওই যে উঁচু পাথরটার উপরে রাখবো। লাঠি সহ পাথরের উপরে রাখছে। তিনি গোসল করছে। ফালাম্মা ফারাগা আকবালা ইলা সিয়াবিহি, গোসল করার পর কাপড় নেওয়ার জন্য পাথরের কাছে আসছে। লিয়া খুজাহা ইলা সাউবিহি, কাপড় নেওয়ার জন্য হাত বাড়াইছে। ওয়া ইন্নাল হাজারা আদা বিসাউবিহি, এবার পাথর কাপড় নিয়ে প্রাইভেট কারের মতো দিছে দৌড়। সুবহানাল্লাহ মনে হয় বললে গুনাহ হবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। পাথর যদি কাপড় নিয়ে দৌড়ায় অবস্থা কি ভালো? মুসা আলাইহিস সালাম বাম হাত দিয়ে লজ্জাস্থান ঢেকে, পাথর যখন দৌড়ায় মুসাও পিছনে পিছনে দৌড়াচ্ছে আর বলতেছে, ইয়া সাউবি হাজার। এই শব্দগুলো বুখারীর। এবার ইয়া সাউবি হাজার, ও কাপড়ওয়ালা পাথর প্লিজ দাঁড়াও। আল্লাহ পাথরকে ডাক দিয়ে কয়, পাথর দৌড়াও। মুসা কয় দাঁড়াও, আল্লাহ কয় দৌড়াও। মেহেরবানি করে বলুন, পাথর হুকুম মানবে কার? এবার একটু মেহেরবানি করে বলুন, মুসা আলাইহিস সালামের বেকায়দা বাড়ছে না কমছে? পাথর দৌড়ায়, মুসাও দৌড়ায়, 3 মাইল পর্যন্ত দৌড়াইছে। রাস্তার বাম পাশে পেয়েছে একটা বাড়ি। বাড়িওয়ালাকে ডাক দিয়া বলে, বাড়িওয়ালা ভাই, পরনে কিছু নাই, জলদি একটা লুঙ্গি চাই। বাড়িওয়ালা লুঙ্গি আছে। আমার আল্লাহ মুসাকে আবারও ডাক দিয়া বলেন, মুসারে পৃথিবীর কোন লুঙ্গি পরার হুকুম নাই, লুঙ্গি পরা লাগবে ওই পাথরের উপরেরটাই। আবার পাথর দৌড়ায়, মুসাও দৌড়ায়। হাত্তা মালা মিন বানি ইসরাইল, ফেরাউন যে জায়গায় আইন পাশ করছে 1 শিরায়, ওই জায়গার স্পিকার যেখানে দাঁড়াইছে, পাথর গিয়ে ওই জায়গায় বসছে। একটু আস্তে কর। আল্লাহু আকবার। প্রতিশোধ আপনি নিবেন না আল্লাহ? একটু মেহেরবানি করে বলেন, আপনি নিবেন না আল্লাহ? ফের মুসাও ঢুকছে ওই অবস্থায়, বাম হাত জায়গায় ঢাকা, ডান হাত দিয়ে লুঙ্গি টানতেছে। ফেরাউন ডাক দিয়ে কয়, মুসা তোমাকে জীবনে এই অবস্থায় দেখি নাই, আজকে এই অবস্থায় এখানে আসছো কেন? ফেরাউন মুসা বলে, তোমার জন্যে। কয় কেন? কয় তুমি বলছো আমার নাকি 1 শিরে একটা ছোট একটা বড়, আমার দিনই কাজ বন্ধ হয়ে গেছে, আল্লাহ খুব রাগ হয়েছে, এই জন্য আজকে এখানে আমি প্রমাণ করতে চাইছে যে আমার দুইটাই সমান। তাড়াতাড়ি লুঙ্গি পর। 1 হাত দিয়ে লুঙ্গি টানে। ফেরেশতা জিবরিল কয়, হুজুর কিয়ামত পর্যন্ত যদি আপনি 1 হাত দিয়ে লুঙ্গি টানেন, আল্লাহ লুঙ্গি ছাড়বে না। মুসা কয় কেন? কয় অপবাদ তো আপনি ঢেকে রাখছেন, যেখান থেকে অপবাদ দিছে ওইখান থেকে আল্লাহ ক্লিয়ার করবে। যে জায়গা থেকে আপনারা আলেমদেরকে হত্যা করার আইন পাস করেছেন, আপনারা অপেক্ষা করেন, আমার আল্লাহ আলেমদেরকে ওই জায়গায় নিয়ে তোমাদের সমস্ত রক্ত জাতির সামনে উন্মুক্ত করে দিবে। রাস্তা না পুড়িয়ে দাও, রাস্তা না
একটু মেহেরবানি করে বলুন আমার আল্লাহ পারে নাকি পারে না? আর একটু জোরে বলতে হবে আমার আল্লাহ পারে নাকি পারে না? জালেমরা কোরআনের তাবলীগ সহ্য করতে পারবে? নম্বর 6 বলবো, যারা ঘুষ খায়। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তাদলু বিহা ইলাল হুক্কাম। ঘুষ খায়, উপর দিয়ে নেয় না, টেবিলের তল দিয়ে নেয়। ইসলাম যেদিন ক্ষমতায় আসবে টেবিলের তলে হাত দিলে প্লাস দিয়ে আঙ্গুল কেটে নেওয়া হবে। এই কথা বলেন না কেন, একটু জোরে বলেন। অভ্যাস তো বাদ যাবে না ওদের, মনে করবে টাকা দিচ্ছে কিন্তু ভিতর দিয়ে প্লাস যাচ্ছে। যারা ঘুষ খায়, আমাদের দেশের এক সাবেক মন্ত্রী বলছিলেন, ঘুষকে বলছিলেন এটা নাকি হাদিয়া, খুশি উপঢৌকন। মরছে ওইটা, এতদিন ফেরেশতাদের গুটাচ্ছে না, সেই গুটাচ্ছে। কথা কম না কেন, একটু জোরে বলেন, জোরে বলেন। আমার আল্লাহ কি ছাড়বে? একটু জোরে বলেন, ছাড়বে? 7 নম্বর, যারা সুদ খায়। গ্রামে যারা সুদ খায় না, ওই সুদখোরকে একদিন জিজ্ঞেস করলাম, কি রে সুদ খাস কেন, ব্যবসা করতে পারিস না? কয় ব্যবসা করতেও টাকা লাগে, সুদ খাইতেও টাকা লাগে, ওটা সামার। আমি বললাম বিয়ে করলেও বাচ্চা হয়, এমনি করলেও বাচ্চা হয়, তো একটা জারস আর একটা বৈধ কেন? কথা কন না কেন, একটু জোরে বলেন। সুদখোর কোনদিন কোরআন সহ্য করতে পারবে? আর একটু জোরে বলেন, পারবে? আপনারা কেউ খান নাকি? পা ধরে বলছি সুদ খাবেন না। সুদের যতগুলো গুনাহ আছে 83টা 85টা গুনাহ নাকি, এর মধ্যে সবচেয়ে ছোট্ট গুনাহটা নিজের মাকে জিনা করা। আমি যদি বলি আপনার মায়ের সাথে মায়ের বিছানায় গিয়ে জড়িয়ে ধরে ঘুমান, বউয়ের মতো আদর করেন, করবেন? তাহলে সুদ খাবেন না। বলুন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, যারা দুর্নীতিবাজরা কোরআন সহ্য করতে পারবে না, কোরআনের তাবলীগ মানতে পারবে না। যারা নাস্তিক, 9 নম্বর, যারা নাস্তিকরা কোরআন সহ্য করতে পারবে না, কোরআনের তাবলীগ মানতে পারবে না। যারা কাফের, নরেন্দ্র মোদীর মতো বদমাইশ গুলো কোরআনের তাবলীগ কোনোদিন মেনে নিতে পারবে না।